অনেক দিন পর আজ এই প্রথম সকালবেলায় উঠে আকাশ পরিষ্কার পেলাম, মানে একদমই বৃষ্টি নেই। আর সকালবেলায় উঠে চারিদিকের এরকম পরিস্থিতি দেখে বেশ ভালো লাগছে। তো যাই হোক, প্রতিদিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আজকে কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠে আগে ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আজ যেহেতু বৃষ্টি নেই তাই ঝাড়ু দেওয়ার কাজটা আগেই শুরু করে দিয়েছি। তো যাই হোক, ঝাড়ু দিতে দিতে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল শনিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:15। আর সকাল 5:15 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। দেখো, আজ অনেক দিন পর এত সুন্দর করে কিন্তু আমি উঠোনটাকে ঝাড়ু দিতে পেরেছি, আর উঠোনটাকে ঝাড়ু দিতে পেরে কিন্তু বেশ ভালো লাগছে। তারপর ঘরে এসে একদম গা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হওয়ার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। প্রতিদিন সকালে তো আমার দুধ চা খাই, তো আজ মনে হলো যে একটুখানি গোলমরিচ আদা দিয়ে লাল চা করে খাই। তো সে কারণেই গোলমরিচ আদা দিয়ে দেখো লাল চা করে নিয়েছি। লাল চাটা করে ওই দিকটায় কিন্তু ম্যাগি বয়েল বসিয়ে দিয়েছি সকালের খাবারের জন্য। ম্যাগি বয়েল বসিয়ে দিয়ে চাটা নিয়ে আমি সোজা চলে এলাম এই দিকটায়, কারণ আমি যখন উঠোন ঝাড়ু দিচ্ছিলাম তখন ওই দিদি স্নান করে মন্দিরে পুজো দিচ্ছিল। উনিও খুব সকাল সকাল ওঠেন, তারপর ডিউটি গেছিল, ডিউটি থেকে আবার চলেও এসেছে। এসে আমাকে ডেকেছিল, তো আমি যেহেতু ঘরের ভেতরে ছিলাম আর বাথরুমে ছিলাম আসতে পারিনি। সে কারণে এখন চা খেতে খেতে একদম সামনে এলাম কেন ডেকেছিল। তারপর এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দিদির সঙ্গে কিন্তু গল্প করছিলাম, আসলে অন্য একটা বিষয় নিয়ে বেশ আলোচনা করছিল। আর চারিদিকে বেশ সুন্দর দেখো মৃদুমন্দ বাতাস বইছে, আর চারিদিকে বাতাস বইছে বলে বেশ ঠান্ডাও লাগছে। তো যাই হোক, দিদির সঙ্গে কথাবার্তা বলে চাটা খাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি। ম্যাগিটাও আমার বয়েল হয়ে গেছে। তারপর এখন ম্যাগিটাকে ড্রাই ফ্রাই করে নিচ্ছি। আসলে কি বলতো, ম্যাগি বয়েল মেয়ে সবসময় খেতে ভালোবাসে না। তো আজ সকালবেলার টিফিনে যেহেতু ম্যাগিটাই করব, তাই একটুখানি বেশি পরিমাণ ম্যাগি নিয়ে নিয়েছি। আর ম্যাগিটাকে কিন্তু ভাজা করে করছি। ভেবেছিলাম ম্যাগিতে একটু আলু দেবো, কিন্তু আর দিইনি, কারণ এমনিতেই অনেকটা ম্যাগি হয়ে গেছে। সে কারণে আর আলু দিইনি, শুধুমাত্র একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি। টমেটো কুচি দিয়ে সুন্দর করে কিন্তু ম্যাগিটা ভেজে নিয়েছি, আর এটাই আজকে সকালের টিফিন হয়ে যাবে। তো তারপর সব কিছু কমপ্লিট করে নিয়েছি, সবাইকে ম্যাগি দিয়ে দিয়েছি, আমি নিজেও একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছি। খেয়ে টেয়ে নিয়ে বাসনপত্র যা ছিল চা খাওয়ার ম্যাগি খাওয়ার সবগুলো মেজে ধুয়ে উপর করে রেখে দিয়ে তারপর চলে এলাম এ ঘরে বিছানাটা গোছাতে। কারণ কি বলতো, এখন তো ওই বিছানাটা গোছাতে হবে, বিছানাটা না গোছালে ভালো লাগবে না। সে কারণে বিছানাটা গোছাতে এলাম। তবে আজকে মনে হয় খুব সুন্দর রোদ্দুর দেবে জানো তো, আর বাইরে বেশ রোদের ঝলক কিন্তু দিচ্ছে, কারণ সকালবেলাটাই তো আকাশ পরিষ্কার ছিল। বিছানাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তবে আজ ভেবেছিলাম চাদরটা কাচবো, তবে আজ আর চাদরটা কাচা যাবে না, কারণ আজ না অনেকগুলো কাচাকুচির আছে, বেশ কয়েকদিন থেকে জমিয়ে রেখেছি। আর তাছাড়া যেগুলো কেচেছি সেগুলো শুকোয়নি, মেলে দেওয়ার জন্য জায়গা হবে না। তাই আজ কিন্তু সুন্দর করে বিছানাটাকে আমি গুছিয়েই রেখে দিলাম। বিছানাটা গুছানো কমপ্লিট করে নিয়ে যে কাপড়গুলো কাল কেচে দিয়েছিলাম একটু একটু ভেজা ছিল, কাল বলছি কেন, কাল পরশু হবে হয়তো, তো সেগুলোকে বাইরে রোদ্দুরে মেলে দিতে এলাম। আর বেশ সুন্দর কিন্তু রোদের ঝলক বেরিয়েছে। তো কাপড় চোপড়গুলো সুন্দর করে মেলে দিয়েছি। তারপর ঘরে এসেছি রান্না করব বলে, এসে দেখি রান্নার জন্য কিছুই নেই। সকালবেলা ম্যাগি করেছিলাম, সে কারণে বুঝতে পারিনি। তারপর ভাবছি যে আজকে একটুখানি অন্য কিছু সবজি রান্না করা যাক, তাই কাকার ওখানে চলে গেছিলাম। গিয়ে কাকাকে বলে কাকার গাছ থেকে কিন্তু একটা সবজি পেরে নিয়ে আসব। এটা না গ্রামে থাকার বেশ একটা সুবিধা জানো তো। গ্রামে থাকতে গেলে যখন কোনো রকম সবজি না থাকে তখন কিন্তু গাছ থেকে জঙ্গল থেকে কুড়িয়ে সবজি ব্যবহার করা যায়, আর বেশ কিন্তু একটা দিন চলা যায়। আসলে কি
বলতো, আমরা গ্রামের মানুষরা তাই করি। এই যে কাকার গাছটা দেখেছো, কাঁঠালগুলো কিন্তু বেশ সুন্দর বড় হয়েছে, খাওয়ার মতো হয়েছে। তো কাকা এর আগেই বলেছিল যে কাঁঠাল খেলে নিয়ে আসার জন্য, তো সেরকম সময় সুযোগ হয়নি, সে কারণে আনা হয়নি। তো আজ যেহেতু রান্নার কোনো কিছুই নেই, সে কারণেই কিন্তু কাকার কাছে চলে গেছিলাম। আর কাকা নিজে, তোমরা তো দেখলে যে কোটা নিয়ে গিয়ে দেখো কি সুন্দর দু তিনটে কাঁঠাল পেরে দিয়েছে। আমি বলেছিলাম একটা দিতে, যেহেতু মানে পারতে গিয়ে পড়ে গেছে, কাকা বলল নিয়ে যাও, তাই কিন্তু কাঁঠালগুলো নিয়ে এসেছি। আর দেখো খাওয়ার জন্য কিন্তু বেশ ভালো, 3টে কাঁঠাল পেরেছে। কাঁঠালগুলো নিয়ে আসছি, আর এইদিকে দেখো ও আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির। কাঁঠালটা নিয়ে এসে কিন্তু আর দেরি করলাম না, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। তাছাড়া আজকে শনিবার, সকালেই লাইন চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ এখনো পর্যন্ত লাইন চলে যায়নি। তো এখানে বসে কাঁঠাল কাটছি, আর দেখো ভাস্তা কেমন বদমাশি করছে। ও কাঁঠালগুলো নিয়ে দৌড়োদৌড়ি করছে, আর ও কাটতে চাইছে। এবছরে আজ কিন্তু প্রথম আমরা কাঁঠালের সবজি খাবো। যেহেতু 3-4টে কাঁঠাল নিয়ে এসেছি, তাই ভাবছি যে একসঙ্গে সব কেটে নিই, আর ওদেরকেও একটুখানি দিয়ে দেবো, কারণ কাঁঠাল কাটতে তো বেশ ঝামেলা হয়। তো বাচ্চা নিয়ে কাঁঠাল কাটবে, আবার কবে খাবে, সে কারণেই কিন্তু সবগুলো কাঁঠালই কেটে নিয়েছি। আর এদিকে আমি কাঁঠাল কাটছি, আর এদিকে দেখো ও কি পরিমাণ বদমাশি করছে, কাঁঠালগুলোকে ধরছে, আর সারা গায়ে ওর আঠা লেগে আছে। আসলে কি বলতো, ওই যে তোমরা দেখলেই একটা কাঁঠালও নিয়ে এসেছে, ওই কাঁঠালের আঠা দিয়েই কিন্তু সারা গা লেটিয়েছে। আর এদিকে আমি কাঁঠাল কাটছি, আর ওইদিকে হাতাচ্ছি। আর জানো তো, এই গাছের কাঁঠালটা খেতে খুবই টেস্টি, সে কারণে কাকার গাছ থেকে কিন্তু সকলেই এসে কাঁঠাল নিয়ে যায়। আর সত্যি কাঁঠালটা মানে প্রচুর টেস্টি ছিল। তারপর কাঁঠাল টাঠাল কেটে রেখে ভাবলাম যে কিছু জামা কাপড় আছে, রোদ যেহেতু সুন্দর করে বেরিয়ে গেছে, আর অপেক্ষা করে লাভ নেই, তাহলে দেরি হবে। তো রান্নাটা বসানোর আগে যদি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই, তাহলে জামা কাপড়গুলো আমার শুকোতে থাকবে, আর এদিকে আমার রান্না বান্নাটাও হবে। সে কারণে আর দেরি না করে একটুখানি গরম জল করে নিয়েছি। গরম জল করে জামা কাপড়গুলো গরম জলে চুবিয়ে সুন্দর করে কিন্তু ঘরের ভেতর থেকে কেচে নিয়ে এসেছি। কেচে নিয়ে এসে তারপর এইদিকে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে দেখছো ওর কাণ্ড, ওই এইরকমই আমার পেছন পেছন এরকম বদমাশি করতে থাকে সারাদিন। আসলে ছোট বাচ্চারা তো এরকমই করবে। সমানে জল ঘাটছে, জানো তো, জলগুলো প্রচুর ঠান্ডা, বেশি পরিমাণ ঘাটলে কিন্তু সর্দি লেগে যাবে। কিন্তু ওই যে কার কথা কে শোনে, ও নিজের মতো করে দেখো জল ফেলছে, জল ফেলতে গিয়ে একদম পড়ে গেছিল, দেখেছো, আবার কিন্তু উঠে দাঁড়িয়েছে। আসলে পাথরগুলো উঁচু নিচু অবস্থায় আছে, তো সে কারণে। তারপর দেখো আমি কিন্তু সোজা এই দিকটায় মেলে দিতে চলে গেলাম। আর কি সুন্দর রোদ্দুর উঠেছে, আর জায়গাও কিন্তু পুরো ব্লক হয়ে গেছে। তবে বেড়াইটারাই সুন্দর করে কিন্তু আমি দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু দেখো কাঁঠালটা বসিয়ে দিয়েছি। তবে কাঁঠালটা কিন্তু আজ আমি সেদ্ধ করে নিইনি, শুধুমাত্র গরম জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ কাঁঠালের সবজি রান্না করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তারপর দেখো কাঁঠালগুলো কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কাঁঠালটা কষাতে কষাতেই জানো তো একটা কাণ্ড ঘটে গেছে, কি বলবো আর। কপালে দুঃখ থাকলে কেউ খণ্ডাতে পারে না। কপাল যদি খারাপ হয় তাহলে সব দিক থেকেই বিপদ নেমে আসে। তো কাঁঠালটা কষাতে কষাতে একদম লাইন চলে গেছে, যেই কথা সেই কাজ। আর লাইন যে চলে গেছে, এই লাইন কিন্তু আজ এখন আর আসবে না, সারা দিন যাবে। যেহেতু সকালে যায়নি, রোদ্দুর উঠেছে তারপরে গেছে, এই লাইন আর সন্ধ্যের আগে আসবে না। তো কাঁঠালটা নিয়ে তো ওভাবে আর অপেক্ষা করে লাভ নেই, সে কারণেই ভাবছি যে না, উনুনটা যেহেতু আছে, উনুনটা ধরিয়ে উনুনেই কিন্তু কাঁঠালটা রান্না করি। তাই উনুনেই দেখো সুন্দর করে কিন্তু আমি কাঁঠালটা রান্না করে নিলাম। রান্না করার পর এই যে কালি হয়েছে কড়াইটা, এটাকে তো মাজতে হবে, কালির কড়াই আর কোথায় রাখবো। তাই দেখো রান্না টান্না করে কমপ্লিট করে সব কিছু ঘরে নিয়ে, ঘরের জিনিসপত্র মাজা ঘষা করে এখন কিন্তু আমি কালির কড়াইটা সুন্দর করে মেজে নিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু কালিটা উঠেও যায়। আসলে কি বলো তো, একটা তরকারি রান্না করেছি তো খুব বেশি পরিমাণ কালি হয়নি, সে কারণেই। আর দেখো সাইড দিয়ে যেহেতু উনুনটা ওইরকমভাবে বানিয়েছে, তাই সাইডগুলো কিন্তু বেশি কালি হয়নি, শুধু মাঝখানটায় একটুখানি কালি হয়েছে। তারপর বালি দিয়ে সুন্দর করে ঘষে ঘষে কিন্তু আমি কালিটা তুলে নিলাম। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। টাটা।